Right now I am excited, I am so happy because my leader is coming. তিনি কখনো আপোষ করেননি। তিনি ইচ্ছা করলে তিনি কিন্তু আপোষ করতে পারতেন, কন্ডিশনে কিন্তু বাইরে বেরিয়ে যেতে পারতেন, কিন্তু না, তিনি থেকেছেন এই দেশের জন্য, এই জাতির জন্য। যদি উনি আজকে চলে যেতেন তাহলে এই দেশটার কি হতো? শুনেন, 17 বছর ধরে তার সন্তান আমাদের প্রিয় লিডার তারেক রহমান লন্ডনে, মা এখানে জেলে, অসুস্থ অবস্থায় কিভাবে দিনকাল কাটিয়েছেন, তারপর তিনি ধৈর্য করে তিনি আপোষ করেননি। মানে এই অনুভূতিটাকে আমার ভাষায় যদি আমি প্রকাশ করতে চাই, এটা বিশ্লেষণ করা বা এটাকে ডেসক্রাইব করা আমার পক্ষে অসম্ভব। কারণ ফিলিংসটা এমন একটা জিনিস, ওয়েন ইউ আর হ্যাপি দেয়ার ইজ নো লিমিট। আপনি যখন খুশি হন সেটা কোনো লিমিট নাই। যেমন আপনি দুঃখেও ছিলেন, তখনও তার লিমিট ছিল না। তারা এতটা আমাদের উপর অত্যাচার করেছিল, সেই লিমিট কি আপনি বলতে পারবেন? দেয়ার ওয়াজ এনি লিমিট? তারা যে 17 বছর করেছে, কিন্তু আমাদের লিমিটের এইটারও লিমিটের শেষ নেই। কারণ আমরা খুশিতে আত্মহারা, আমাকে নাচতে ইচ্ছা করতেছে, আমাকে খুশিতে মনে হয় যে আমি মানে হাঁটতে থাকি দুই পাশে, মানে এই আকাশ, এই বাতাস, সব কিছুই আমার কাছে মনে হচ্ছে আমি স্বাধীন। এক সময় ছিল এই বাক স্বাধীনতা যদি আমাদের নাই, তাহলে কি আমরা স্বাধীন? আমরা আজকে এই যে আমি ওপেনলি আপনার কাছে, মিডিয়ার কাছে, যে আমি আমার দৃষ্টিভঙ্গিটা, আমার পয়েন্ট অফ ভিউটা তুলে ধরে রাখতে পারতেছি, আমি কি পারতাম? না, পারতাম না। আসল স্বাধীনতাকে আমি মনে করি বাক স্বাধীনতা। হ্যাঁ, পলিটিক্স থাকবে, অপোজিশন থাকবে, বাট আমাদের অধিকার আছে সেটাকে মানে ক্রিটিসাইজ বলবো না, তার এগেনস্টে যদি কোনো কিছু আমার পছন্দ না হয় আমি প্রতিবাদ করতে পারি, আমি বলতেই পারি। কিন্তু আমাদের সেই স্বাধীনতাটা ছিল না। আজকে আমি স্বাধীন, আজকে আমি বুক খুলে হাঁটতে পারি। আমি আজকে আপনার সামনে যে ইন্টারভিউতে দাঁড়িয়ে আছি, আমি কিন্তু নির্ভয়ে, নির্দ্বিধ অবলীলায় বলে যাচ্ছি, এর চেয়ে বড় কিছু পাওয়া হইতে পারে? নো, আই ডোন্ট থিঙ্ক সো। এর চেয়ে বড় পাওয়া হইতে পারে না। বাংলাদেশ জিন্দাবাদ।